আজ আমি রান্না করব কচুরমুখী। কচুরমুখীগুলো খুব ভালো না, সিদ্ধ করে নেবো। আর এই চিংড়ি মাছ, কচুরমুখী আর চিংড়ি মাছ, তবে সিদ্ধ করে তাই রান্না করব। কচুরমুখীটা আমি দিয়ে দিলাম। কচুরমুখীটা আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কচুরমুখীটা আমি সিদ্ধ করতে দিলাম। কচুরমুখীটা বড্ড মোটা মোটা, দেখো বড্ড মোটা, একটু সেদ্ধ হতে একটু লেট হচ্ছে, খুব মোটা, তাহলে কী হবে নি জানি না। এই আমি তো কিনে নিয়ে আসলাম। কচুরমুখীটা আমার সেদ্ধ হয়ে গেল। বিশাল গরম। দেখো বন্ধুরা, এই কচুরমুখীটা আমার সিদ্ধ করে ছিলে নেওয়া হয়ে গেছে। আমি এইবার কচুরমুখীটা বসাবো। আমি মাছটা একটু ভেজে নেব। দেখো চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা ঝাল, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো আদা রসুন একসঙ্গে বাটা, এটা জিরে দিলাম, ধনে, শুকনো ঝালের গুঁড়ো, হলুদ। ও মাছ ভাজার সময় দিলাম তো অল্প দিলাম, পরে আবার চেখে দেখবো। দেখো বন্ধুরা, কচুরমুখীটা সিদ্ধ করতে খুব লেট হয়েছে। কত লম্বা ভিডিও হবে আমি জানি না, খুব লেট হয়েছে। কেননা কচুরমুখীটা এই দেশে একদম মোটা মোটা, যেন পাঁচমুখী না। কচুরমুখীটা সিদ্ধ করতে বহুত লেট হলো। এক বাটি পানি দিয়ে দিলাম। আমি এখানে রান্না করতেছি, বলো যতই পানি হোক না কেন বেরোই যাচ্ছে। রুটিটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কচুরমুখী চিংড়ি মাছ, কচুরমুখী চিংড়ি মাছ আর একটু ঝোল মারবো, তুমি লাগাবো না। দেখো বন্ধুরা, কচুরমুখী আর চিংড়ি মাছ আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি এবার নামাবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ কচুরমুখী সিদ্ধ করে আমি রান্না করলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি একটু জিরে মরিচ দিলাম। কচুরমুখী সিদ্ধ করে রান্না করলে খুব ভালো লাগে। এই আমার রান্না কমপ্লিট।